আলাইকুম। যে যেখান থেকে দেখছো, আশা করছি এই মুহূর্তে সবাই ভালো আছো। পিথাগোরাসের উপপাদ্য কত সহজে প্রমাণ করা যায় আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। এই পিথাগোরাসের উপপাদ্য তিনটি উপায়ে প্রমাণ করা যায়। এক, দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে, বীজগাণিতিক রাশির সাহায্যে এবং সদৃশ্য কোণী ত্রিভুজের সাহায্যে এই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা যায়। আমরা প্রথমেই প্রমাণ করব দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে কিভাবে পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করা যায়। চলো আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি, এই পিথাগোরাসের প্রমাণের জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের এই কোণ বি সমান হলো আমরা দিলাম এই যে এইটারও আমরা দিলাম হলো 90 ডিগ্রি। তাহলে এ বি সি, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা এটা লিখি, আমরা লিখব যে মনে করি এটুকু হলো বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান সমান 90 ডিগ্রি। বিষয়টা কি বুঝছো? যার কোণ বি সমান সমান 90 ডিগ্রি ধরি এস এ বি সমান সমান ধরলাম সি, বি সি সমান সমান ধরলাম হচ্ছে এ, এবং এ সি সমান সমান ধরি হচ্ছে বি। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পিথাগোরাসের উপপাদ্যটাকে, দেখো এখানে খালি লেখা আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান। মানে আমরা যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই জায়গায় একটা যদি বর্গক্ষেত্র আঁকি, তারপর এই জায়গায় যদি একটা বর্গক্ষেত্র আঁকি এবং এই জায়গায় একটা বর্গক্ষেত্র আঁকি, এই বর্গক্ষেত্র মানে এই জায়গার যে পরিমাপটা হবে, এই জায়গা যদি 100 হয়, এই দুইটার যোগফল কত হবে? 100। মূলত এইটা বলছিল পিথাগোরাসের উপপাদ্যে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে প্রমাণ করতে হবে যে কোনটা, এই অতিভুজ স্কয়ার সমান সমান লম্বের স্কয়ার যোগ ভূমির স্কয়ার। তাহলে এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস হচ্ছে বি সি স্কয়ার। তাহলে আমরা কি পাইলাম? অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে এইটার মান ধরেছি কত, এটা তো বি ধরেছি, এইটা ধরেছি সি, আর এইটা ধরেছি এ। তাহলে আমরা পাচ্ছি বি স্কয়ার সমান সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এইটুক সবাই বুঝছো কিনা বলো? এইটুক বুঝতে পারছো? মানে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিছি এবং সেই সমকোণী ত্রিভুজের ব্যাখ্যা দিছি। পিথাগোরাস তো এই কথাই বলছে যে অতিভুজের বর্গ সমান সমান লম্বর বর্গ প্লাস হচ্ছে ভূমির বর্গ, মানে অতিভুজ যা হবে এই দুইটা যোগ করলে হচ্ছে তাই। এখন দেখো এবার অঙ্কন, এটা হলো বিশেষ নির্বাচন। এটা কি বিশেষ নির্বাচন? অঙ্কন আমাদের, কারণ আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ আঁকা লাগবে। আমরা তো বলছি যে দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে আজকের এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। চলো তাহলে এই জায়গা লম্ব যা, এইটার আমরা ভূমি নেব। তাহলে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। এই বিসি কে কি পর্যন্ত বর্ধিত করব? ডি পর্যন্ত। তাহলে এই ডির পরিমাপ হবে এই সিডি সমান সমান হবে সি, বুঝছো? এই সি গুলো বড় হাতের। এরপরে দেখো এই বি, এই যে বিসি, এইটার সমান আমরা ডিই লম্ব আঁকি, ডিই লম্ব আঁকলাম, ই তে লম্ব দিলাম, তাহলে এর পরিমাপ হয়ে যাচ্ছে এ। এবার আমরা কি করতে পারি? সিই যোগ করি, আর এই কি করে দিলাম? যোগ করে দিলাম, বুঝছো? তাহলে এ একটা সমকোণী, এই দুইটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম। এখন এটা সমকোণী কি না এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কনে আমরা কি দেব? বিসি বাহুকে বা বিসি কে, তাহলে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত
বর্ধিত করি যেন যেন কি হয়, যেন সিডি সমান সমান বিস এবি, এবি সমান সমান সি হয়। এবার ডি বিন্দুতে কি করেছি আমরা, একটা লম্ব আঁকছি না, এই যে একটা লম্ব ডিই, ডি বিন্দুতে ডিই ডিই লম্ব আঁকে, ডি বিন্দুতে ডিই লম্ব আঁকে। এখন ডি লম্ব যখন আঁকছি তখন ডিই সমান কি হবে বলো দেখি, বিসি, কারণ এই বিসি সমান করেই তো আমরা লম্বটা আঁকছি, তাহলে বিসি সমান সমান এ হয়। ওকে, এরপর আমরা কি লিখবো, সি কমা ই এবং এ কমা ই যোগ করি। এইটুক সবাই বুঝছো কিনাও তাই বলতো। এইটা অঙ্কন করলাম, এইটুক ওই যে সমকোণী ত্রিভুজটা ছিল সেই সমকোণী ত্রিভুজের প্রমাণটা করলাম। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস করলাম, একটা হচ্ছে অঙ্কন করলাম আর একটা হচ্ছে প্রথমে বিশেষ নির্বাচনে যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজটা এঁকে তার ব্যাখ্যা দিছি, পরে এই যে দুইটা ত্রিভুজ আঁকেছি সেই দুইটা ত্রিভুজের অঙ্কনের বিবরণ দিছি। এখন চলো আমরা যদি শুরু করি, এখন আমরা শুরু করব কি, দেখো এই একটা ত্রিভুজ পাইছো, একটা ত্রিভুজ পাইছো, এই দুইটা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব। তাহলে প্রমাণ, তাহলে প্রমাণে আমরা লিখব এই যে দুইটা ত্রিভুজ আমরা পাইলাম, এই দুইটা ত্রিভুজ, দেখো দিন এইটা ত্রিভুজ কি পাইছো, এ বি সি, এই জায়গা যেহেতু লম্ব হয়েছে এই জায়গাও 90 ডিগ্রি হয়েছে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই সি, অথবা লিখতে পারি সি ডি ই এর সর্বসম বের করতে গেলে, ত্রিভুজ প্রমাণ করতে গেলে আমরা একটা থেকে মানে একটা ত্রিভুজের সর্বসম যদি আরেকটা ত্রিভুজ হতে যায়, তাহলে আমাদের দুইটা ত্রিভুজের হয় দুইটা বাহু একটা কোণ, অথবা দুইটা কোণ একটা বাহু, এই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের দেখো এই ত্রিভুজের দুইটা বাহুর সাথে এই ত্রিভুজের দুইটা বাহুর সাথে এই ত্রিভুজের দুইটা বাহুর মিল আছে, বুঝছো? সেই মিলটারে আমরা খুঁজি কোথায়, তাহলে এ বি সমান সমান আমরা কি পাইছি, আমি একটু এটা মুছে দিই, তাহলে দেখো আমরা পাচ্ছি কি, কলমটা কালি নাই, এটা দেখো এ বি সমান সমান আমরা কি পাচ্ছি বলো দেখি, সিডি সমান সমান হচ্ছে আমরা কত পাইছি, এ, এবং আরেকটা এই ত্রিভুজের বিসি সমান সমান আমরা পাচ্ছি ডিই সমান সমান আমরা কত পাইছি, এ, এবং অন্তর্ভুক্ত কোণ এই বি কোণ সমান সমান কোণ ডি, তাহলে অন্তর্ভুক্ত কোণ বি সমান সমান অন্তর্ভুক্ত কোণ ডি। তাহলে আমাদের দুইটা বাহু এবং একটা কোণ যেহেতু মিলছে, তাহলে আমরা এই ত্রিভুজের কি বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে প্রথম ধাপ কি প্রমাণের, এই দুইটা ত্রিভুজের আগে সর্বসম বানাইতে হবে, এটা হলো প্রথম ধাপ। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম, ত্রিভুজ সি ডি ই। বিষয়টা কি বুঝতে পারছো, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে বলো সর্বসম কথাটার অর্থ কি, তার সব কিছু সমান, তাহলে এ সি আর সিই আমরা সমান বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এসি বাহু সমান সমান সিই বাহু, এটা বলতে পারি, বুঝছো? এই দুইটা ত্রিভুজের এই বাহুর সাথে এই বাহুর সম্পর্ক, এই লম্বর সাথে এই ত্রিভুজের ভূমির সম্পর্ক, তাহলে আমরা বলতে পারি যে এসি সমান সমান সিই এই ত্রিভুজ।
এই বাহু আর এই বাহু হচ্ছে সমান। বুঝছো? বুঝতে পারছো যে এই দুইটা বাহু তাহলে এখন সমান হচ্ছে। এখন একটা জিনিস বলো দেখি, এই ত্রিভুজের এ কোণ মিলায়, এই ত্রিভুজের এ কোণ সমান সমান কোন কোণ? এটা তো লম্বের সাথে, তাহলে এই কোণ, কারণ এইটাই তো লম্বের মাপ ছিল, তাহলে এ কোণের মাপ, এই এ কোণ আর এই কোণটা হচ্ছে সমান। এই দুইটা কোণ কি হবে? সমান। তাহলে আমরা লিখতে পারি কি, যে কোণ, তাহলে কোণ বি এ সি সমান সমান কোন কোণটা? এটা কোণ ডি সি ই, এটা বলতে পারি। বিষয়টা কি বুঝছো? যেহেতু দুইটা কোণ সমান, তাহলে আমাদের এটা হলো প্রথম ধাপ, এটা হলো আমরা ধাপ 1 ধরে নিলাম। ধাপ নাম্বার কত? 1। এখন দেখো, তাহলে দুইটা ত্রিভুজ আমরা কি প্রমাণ করলাম? সর্বসম প্রমাণ করলাম। এবার 2 নাম্বার ধাপে যদি যাই আমরা, 2 নাম্বার ধাপ, তাহলে 2 নাম্বার ধাপে আমাদের যে প্রমাণটা করতে হবে, এই ত্রিভুজ দুইটা, এই যে আমাদের বিডির উপর লম্ব কিরা বলো দেখি। আমাদের এটা একটা মানে এই যে বি ডি ই এ, এটা যে একটা ট্রাপিজিয়াম, এটা আমাদের প্রমাণ হয় কিনা দেখি আমরা। তাহলে আমাদের দেখো বিডি, বিডি লম্ব কি বলো দেখি? এ বি, এবং বিডি লম্ব হচ্ছে কিরা? ডিই। মানে এই বিডি এর উপর দুইটাই লম্ব। তাহলে আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞায় কি জানি? যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল তাই হচ্ছে ট্রাপিজিয়াম। এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান থাকে, মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই যে এই থেকে আর বিডি এদের মধ্যবর্তী দূরত্ব সমান, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। আমরা এই কথা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এ বি ডিই কি একটি ট্রাপিজিয়াম। টয়রা ফেলাবে না, ট্রাপিজিয়াম। এটুকু কি বুঝছো সবাই? তাহলে আমরা এইটা যে একটা ট্রাপিজিয়াম আমরা এটা বুঝতে পারছি। এবার 3 নাম্বারে দেখো, 3 নাম্বার, তাহলে আমরা ধাপ 3, এটা হলো ধাপ 2 ছিল, তাহলে ধাপ 2, এরপরে আমরা বের করব কত? ধাপ 3 বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি কাজ করেছি বলো দেখি। প্রথমে আমরা এবিসি ত্রিভুজ এবং সিডিই ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম। তারপরে এ বি ডিই যে একটা ট্রাপিজিয়াম সেটা প্রমাণ করলাম। এখন দেখো, এই যে যে দুইটা আমরা কোণ নিছি, এ কোণ, দেখো এখানে আমাদের যদি আমরা ধাপে নিই কোণ বি এ সি প্লাস কোণ এই কোণ, এই কোণ, তাহলে আমরা লিখতে পারি না বি সি এ সমান সমান, আমরা এই জায়গার কোণ কোণ এই কোণ, তাহলে কোণ ডিসি ই প্লাস কোণ কোনটা বলো দেখি? এই কোণটা ডিই সি সমান সমান বলো। এরা যদি এক সমকোণ হয়, এ যদি 90 ডিগ্রি হয়, এও যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি এই দুইটা কোণের পরিমাপ কত? 90 ডিগ্রি। তাহলে সমান সমান এক সমকোণ অথবা কি 90 ডিগ্রি, এ কথাটা লিখতে পারো, লিখতে পারো। এখন বলো দেখি এক সরলকোণ সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে এই যে এই জায়গা পুরোটা কি এক সরলকোণ না? তাহলে তুমি যখন এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ মিলে তো 90 ডিগ্রি হচ্ছে। 180 থেকে তুমি 180 থেকে যখন তুমি 90 বাদ দিচ্ছ, কত থাকতেছে? 90 থাকতেছে না? তাহলে এই কোণটার পরিমাপ থাকছে 90 ডিগ্রি। বুঝছো? তাহলে এইটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ এসিই সমান সমান 90 ডিগ্রি, বা এসিই এক সমকোণ, এসিই সমান সমান এক সমকোণ। এবার দেখো, তাহলে
আমরা কি বলতে পারি, এ সিই একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এর এক কোণ সমান সমান সমকোণ, তাহলে আমরা লিখতে পারি এ সিই একটি কি ত্রিভুজ, সমকোণী সমকোণী ত্রিভুজ। বিষয়টা কি বুঝছো? তাহলে আমরা এই পর্যন্ত চলে আসছি যে এ সিই একটি সমকোণী ত্রিভুজ। এইটুক আমি মুছে দিই, প্রথম ধাপটুক আমি তোমাদেরকে এইটুক মুছে দিই, একটু দেখে নাও, দেখে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিও। হ্যাঁ, তাহলে আমরা যদি এইটুক মুছে কাজ করি, দেখো তাহলে আমাদের প্রমাণে আমরা তো এই যে এইটা সমান সমান তো বি দিয়েছিলাম, তাহলে আমরা একটা জিনিস জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, এটা পুরো ট্রাপিজিয়াম একটা, এবিসি একটি ট্রাপিজিয়াম। তাহলে আমরা লিখতে পারি 5 নাম্বার ধাপ 4, তাহলে আমরা ধাপ 4ই আমরা কি লিখতে পারি, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের 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 ক্ষেত্রফল সমান সমান কি, এই পুরোটা একটা ট্রাপিজিয়াম, তাহলে এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল, তিনটার ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এবিসি এর ক্ষেত্র প্লাস ত্রিভুজ সিডিই ক্ষেত্র প্লাস ত্রিভুজ ক্ষেত্র কোনটা, এসিই এর ক্ষেত্র। তাহলে আমরা একটা জিনিস জানি না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলো দেখি, সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু হচ্ছে এবি, এবি ওইখানে আমাদের এই কথাটা একটু লিখে দিলে ভালো হতো, যে এবি সমান্তরাল হচ্ছে ডি, এই কথাটা একটু লিখে দিও। হ্যাঁ, কেমন, এটা লিখলে ভালো হবে না। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে সমান্তরাল বাহু হচ্ছে এবি প্লাস কত ডিই, গুণ হলো উচ্চতা, গুণ হলো উচ্চতা, তাহলে এই যে এইটাই হচ্ছে এর উচ্চতা, বি ডি অথবা এই হচ্ছে এর উচ্চতা, ঠিক আছে। তাহলে গুণ হলো উচ্চতা কত হচ্ছে, আমরা লিখতে পারি বি ডি সমান সমান এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি কোনটা এটা, তাহলে ভূমি বিসি গুণ উচ্চতা হলো এবি প্লাস হাফ ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, তাহলে সিডি গুণ হচ্ছে ডিই প্লাস, এখানে প্লাস এই যে এইটা প্লাস হাফ ইন্টু এই ত্রিভুজের, দেখো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এই ত্রিভুজের এইটা হলো ভূমি, এটা হচ্ছে কি ভূমি, তাই না, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে লম্ব, আর এটা হলো অতিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে কত সিই গুণ উচ্চতা হলো এসি। ক্লিয়ার, বুঝছো? এবার আমরা মানগুলা বসাই, হাফ ইন্টু এবি, এটা এখানে রেখে দিই প্লাস ডিই, এইটা মানে কি বিডি মানে কি বিসি, বিসি প্লাস সিডি সিডি, তাহলে এটা হাফ, এইটুকুর মানগুলো আমরা বসাই, বি বিসি এর মান কত এ গুণ এ গুণ, এবার আমাদের দেখো এ বির মান কত সি প্লাস হাফ ইন্টু সিডি, সিডির মান হলো সি গুণ এ প্লাস হাফ ইন্টু বি গুণ বি, কারণ সিই এবং এসি এর মান কত বি, তাহলে দেখো তাহলে হাফ হাফ ইন্টু আমাদের কত থাকলো এবি, এবির মান কত সি, সি প্লাস ডিই এর মান কত এ, বিসির মান কত এ প্লাস এইটুকের মান হলো সি, এই জায়গা থেকে তুমি যদি হাফ কমন নাও, হাফ কমন নাও, তাহলে এসি প্লাস সি এ বাই এসি প্লাস হচ্ছে বি বি গুণ করলে বি স্কোয়ার, বুঝছো? এখানে সূত্র দেখো দুই পাশের হাফ হাফ উঠাই দিলাম, তাহলে আমরা সি এ লিখতে পারি, এই জায়গায় যদি আমি সাজায় লিখি সমস্যা নেই, সি প্লাস এ কোনো সমস্যা নেই, তাহলে হোল স্কোয়ার, তাহলে আমাদের এখানে পড়তেছে সি প্লাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে দুইটা সি এ বা এসি, এসি প্লাস হচ্ছে বি স্কোয়ার,
তাহলে আমাদের এখানে কি পড়লো প্রমাণে, এখানে আসে। তাহলে আমরা এখানে সূত্র যদি ফেলি তাহলে আমাদের আসতেছে a স্কয়ার প্লাস মানে c স্কয়ার প্লাস 2ac প্লাস a স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 2ac প্লাস কি b স্কয়ার। বুঝছো? তাহলে আমাদের দুই পাশের ac ac 2ac বাদ চলে গেল, তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার। অতএব b স্কয়ার সমান সমান c স্কয়ার প্লাস a স্কয়ার। প্রুভড। বুঝছো? আশা করছি এই দুইটা তোমরা বুঝতে পারছো। তাহলে দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য শেষ হলো। এর পরবর্তী ভিডিও আমরা শিখব হচ্ছে বীজগাণিতিক রাশির মাধ্যমে আর সদৃশ্য কোণীয় মাধ্যমে। পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ।